হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে দরবারে পৌঁছে দিতে থাকলেন, তখন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফিরআউন। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তথা বনী ইসরাঈলের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল। জুলুম অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী প্রেরণ করেছিলেন যে মূসা, তুমি মিশর ছেড়ে অন্যত্র চলে যাও, তোমার দলবলকে নিয়ে, তোমার উম্মতকে নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুশ শুআরার মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আন নাসরি বিইবাদি। রব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী অবতীর্ণ করলাম, আন আসরি বিইবাদি, ও মূসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি বেলায় মিশর থেকে বের হয়ে যাও। তবে এই কথাটা মনে রাখবা, ইন্নাকুম মুত্তাবাউন, তোমরা বের হইয়া নিরাপদে যাইতে পারবে না, তোমাদের পিছু নেওয়া হবে, তোমাদেরকে ধাওয়া করা হবে, তোমাদেরকে কিন্তু পিছনে ধাওয়া করা হবে, সাবধানে যাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা এই ওহী প্রেরণ করলেন। ওহী প্রেরণ করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের কিতাবে আসছে, প্রায় 12 লক্ষ উম্মতকে নিয়ে রাতের বেলায় তিনি রওনা হয়ে গেলেন মিশর ছেড়ে। যাইতে যাইতে লোহিত সাগরের নিকট পর্যন্ত পৌঁছে গেলেন। লোহিত সাগরের নিকট পর্যন্ত যাওয়ার পরে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে ফিরআউন যখন বনী ইসরাঈলের শিবিরে গেল, গিয়ে দেখলো শিবির খালি হয়ে পড়ে আছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, ক্রোধে একদম অগ্নিশর্মা হয়ে গেছে সে। এদের উপরে শাস্তি দেওয়ার কথা ছিল, আমার কিছু রাগ ছিল এদের উপরে, এদেরকে শায়েস্তা করব, কিন্তু এদেরকে তো পাইলাম না সুযোগ করে। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। ফিরআউন সকাল বেলায় লোক সংগ্রহকারীকে শহরে শহরে পাঠাইলো, বলল গ্রামে গ্রামে যাও, লোক সংগ্রহ করে নিয়ে আসো, দলবল নিয়ে সবাই মিলে মূসা এবং তার দলবলকে আক্রমণ করব। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইছে, লোক জমাকারী পাঠাইছে, লোক নিয়ে আসো। কি বলছে? ইন্না হাউলাই লাশিরযিমাতুন কলিল, মূসার দল বলে এত ক্ষুদ্র একটা গোষ্ঠী, ওয়া ইন্নাকুম লানা লাগাইজু, এই ক্ষুদ্র গোষ্ঠী আমাদের ক্রোধের কারণ হয়েছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে রাগান্বিত করেছে। ওয়া ইন্না লা জামিআন হাযিরুন, অথচ আমরা সদা সর্বদা একটি সতর্ক দল, আর আমাদেরকে সে ধোঁকা দিয়েছে, সুতরাং লোক জমা করে নিয়ে আসো, এদেরকে হামলা করতে হবে। যেই কথা সেই কাজ, অনেক লোকের সমাগম হয়ে গেল ফিরআউনের দরবারে। ফিরআউন তাদেরকে নিয়ে সকাল বেলায় রওনা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে ধরপাকড় করার জন্য। আল্লাহ তাআলা বলেন ফাআতবাউহুম মুশরিকিন। সকাল বেলায় ফিরআউন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাওয়া শুরু করলো। দাওয়া করতে করতে লোহিত সাগরের কাছাকাছি যখন পৌঁছে গেল, যখন এই দুই দল মুখোমুখি হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী তিনি বলতেছেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সঙ্গী বললেন, ওগো মূসা, সামনে লোহিত সাগর, দুই পাশে পাহাড়, পিছনে হলো ফিরআউনের দলবল, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে যাচ্ছি, ধরা খেয়ে গেলাম, এখন আমাদের আর কোনো রেহাই নেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই অবশ্যই অতি সত্বর আমাকে পথ দেখাবে। মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আমার মন মতো তোমাদেরকে নিয়ে বের হই নাই, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছিলেন তোমাদেরকে নিয়ে মিশর থেকে বের হওয়ার জন্য, আর ওহী অনুযায়ী আমি তোমাদেরকে নিয়ে মিশর থেকে বের হয়েছি। এই জন্য কোনো ভয় নাই, যে আল্লাহ আদেশ করেছেন সে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন
নিশ্চয়ই অতি সত্বর আল্লাহ তাআলা আমাকে পথ প্রদর্শন করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতে থাকা লাঠিটা দিয়ে সমুদ্রের ভিতরে একটু আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমুদ্রের মধ্যে আঘাত করলো। ফানফালাকা, সাথে সাথে প্রত্যেকটা সমুদ্র বিভক্ত হয়ে প্রত্যেকটা ভাগ বিশাল বিশাল পর্বতের মতো হয়ে গেল। লাঠির আঘাতে সমুদ্রটা এমন ভাগে ভাগ হয়েছে, প্রত্যেকটা ভাগের কিনারায় পাহাড়, বিশাল বিশাল পাহাড় হয়েছে। এইভাবে 12টা রাস্তা হয়ে গেছে সমুদ্রের ভিতরে। এই কিচ্ছারে অনেক ঘুরায় ফেসায় বলা যায়, কিন্তু আমি ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে বলতেছি আপনাদের, এত বিস্তারিত বলার দরকার নেই। তো 12টা রাস্তা হয়ে গেল নিরাপদে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে রাস্তা পার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আযলাফনা সাম্মাল আখরিন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে পার করার ব্যবস্থা করে দিলাম। অন্যদিকে অপর দলটিকেও ওই লোহিত সাগরের প্রান্তে এনে উপনীত করেছি, অর্থাৎ ফেরাউনের দলবলকে। ফেরাউনের দলবল একদম লোহিত সাগরের পারে আসছে। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের তীরে ছিলেন তখন ফেরাউন একটু পিছনে ছিল। আর ফেরাউন যখন সাগরের তীরে চলে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যখান থেকে আনজাইনা মুসাকে এবং তার সহপাঠীদেরকে আমি হেফাজত করেছি, পার করে দিয়েছি। ওয়া আগরাকনাল আখরিন, ফিরাউনকে ওই সাগরের ভিতরে ডুবাইয়া মারছে। এখানে একটু ব্যাখ্যা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পার হয়েছে, আর ফেরাউন দলবল নিয়ে আইসা দেখে যে রাস্তা, ফেরাউন তার সহপাঠীদেরকে কয়, ভাই রাস্তাটা আমি বানাইছি, পার হও। রাস্তাটা আমি বানাইছি, আমরা তো তোমার খোদা মানুষ, আমি বানাইছি, পার হও। এই কথা বলার সাথে সাথে যখন রাস্তার মাঝখানে একদম গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপর প্রান্ত থেকে বললেন, আরেকটা আঘাত করো সাগরে। আরেকটা আঘাত করার সঙ্গে সঙ্গে আবার সাগর মহাসাগরে রূপান্তর হয়ে গেছে। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউনকে সাগরে ডুবাইয়া মেরেছিলেন আল্লাহ তাআলা। যেই দিন এই ঘটনা ঘটেছিল ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। কয় তারিখ?